গুড মর্নিং বন্ধুরা, মামুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো গত দুদিন আগে যে ঝড়টা হয়ে গেল সেদিনকে রাত্রেবেলা কিন্তু আমি গেছিলাম ছাদে। তো তোমাদের দেখানো হয়নি যে তারপরের দিনের ওয়েদারটা কেমন ছিল, তো তোমাদের সাথে একটু ভাগ করে নিই। দেখো সকালবেলায় এরকম অবস্থা, আমি তোমাদের বারান্দা থেকে দেখাচ্ছি। একদম মেঘলা মেঘলা আকাশ আর আর একদম স্বচ্ছ পরিবেশ হয়ে রয়েছে। যাই এই হোক, ছোট বৃষ্টি বৃষ্টি গাছের পড়ছিল। পাতাগুলো দেখো আর এই পুরো দেখো খেয়ে আমি নিয়েছে একটা চড়ুই পাখি। তুলসী গাছ লাগিয়েছি, আর তুলসী গাছের দেখো পাতাটা আজকে নিয়ে weather। পুরো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি ভেবেছিলাম কি চড়াই পাখি খেয়ে গেছে, পরে বললো না মা, আমি খেয়েছি। রেমালির সময় রাত্রে ছাদে গেছিলাম। কাল রাত্রে যখন মুষলধারে বৃষ্টি পড়ছে আর ঝড় হচ্ছে 2-2:30 নাগাদ, সেই সময় আমি গিয়েছিলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখছি মানে এখান থেকে পাশের যে ফ্ল্যাটগুলো, সেই ফ্ল্যাটগুলোকেই ধূসর মনে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। যাই হোক চলো, এখন কিন্তু রান্নার পালা, তো রান্নাটা আগে করে নিই। এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ে পড়াশোনা করছে, করুক, চলো আমি রান্নাঘরে যাই। আমি তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছিলাম, তাই জন্য দেখো রান্নাঘরে আমি কিন্তু মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর মুগ ডালের ডালে কাটা দিতে গিয়ে আমার মুখের এক্সপ্রেশন কিন্তু বিভিন্ন রকম হয়ে যায়, তোমাদের হয় কি না আমি জানি না। আর এখন থেকে কিন্তু তোড়জোড় শুরু হবে আমাদের বাড়িতে বিশেষ একটা পুজোর জন্য। দেখো আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে। এইদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে মানে এই ওয়েদারে না খুব একটা রিচ খেতে ইচ্ছা করছে না, তো তাই জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। আলু সিদ্ধ করে রাখা আছে, ছাড়িয়ে নেব খালি। মুগ ডাল, মুসুরির ডাল হয়ে গেছে, সিদ্ধ ডাল। আর এই যে ডিমের অমলেট হবে, ডিম রেখে দিয়েছি। ডিমের জন্য কিন্তু কুচি করে পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। দেখো ডাল হয়ে গেছে, এবার খালি ফোড়ন দেবো। রান্না বান্না খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি চলে এসেছি ঘরে। আর আজকে কিন্তু একটু বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির ওয়েদারে বেশ জমিয়ে ঘুম দেওয়া যায়। তো চলো আগে ঘুমিয়ে নিই, আর বিকালবেলা কিন্তু বেরোনোর আছে, দেখা যাক। আশা করি ওয়েদারটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর মেয়েকে নিয়ে যাবো কিন্তু নাচের ক্লাসে। আজকে যেহেতু মেয়ের নাচের ক্লাস আছে, তো মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। চলো, এই যে মেয়েকে রেডি করে দিয়েছি। আর খুব ক্যামেরা মানে কি ফটোজনিক প্রেস করে থাকে সব সময়। যাই হোক চলো, আমরা কিন্তু রেডি, এবার মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর তার আগে একটু ছোট্ট ভিডিও ক্লিপ তুলে নিচ্ছি, কারণ সবই তো বুঝতেই পারছো নিজেদের তাগিদে। যাই হোক চলো, এবার বেরিয়ে পড়া যাক। মেয়েটা পাগল করে দিচ্ছিল, মা লিপস্টিক দাও লিপস্টিক দাও করে। লিপস্টিক দিইনি, তাই একটু রাগ হয়েছে, তাই একটু ফোনের সামনে আসছে আবার সরে যাচ্ছে, মানে ভালো লাগছে না। আর আমি হাসছি ওর কাণ্ড দেখে। যাই হোক চলো, আমরা তো বেরিয়ে পড়েছি সবাই। মেয়েকে নাচের স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এলাম। আর একটা কথা তোমাদের না বললেই না, যে আজকের এই ব্লগ ভিডিও আমি এইটুকুনি রাখছি। যদি আজকে ব্লগ ভিডিওতে তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে কিন্তু আমি মেয়ের জন্য চিকেন স্টু করে রেখে গেছিলাম, ওই চিকেন স্টুটা কিন্তু ওকে খাইয়ে দেবো। তোমাদের তো এর আগেও আমি দেখিয়েছিলাম কীভাবে আমি চিকেন স্টু করি। তো যাই হোক, এই ব্লগটাও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এইটা এখন মেয়েকে কিন্তু আমি খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ আমি এইটুকুনি রাখছি।